সিরাতাল মুস্তাকিম রাস্তার বৈশিষ্ট্যই হলো যে এই রাস্তাটা বিনা বাধায় পার হওয়া যায় না। তো এখন আপনারা দেখেন ইসলামের নামে যতগুলো দল আছে এর মধ্যে কে বাধাগ্রস্ত হয়েছে? আর এমন এমন দল যে তাদের জামার আয়রন ভাঙে নাই, নখের আসরও তাদের লাগে নাই, তারা বসে বসে বড় বড় ফতুয়া মারে। কে? অমুকের ভোট দেওয়া জায়েজ নাই, অমুকে হারাম, অমুকে মিথ্যা বলে। তুমি কি করেছো? তোমার জীবনে তোমার শরীরে একটু নখের আসর লেগেছে? যখন যে দল আসে তখন সেই দলের সাথে তুমি মিলেমিশে তোমার ধর্ম ব্যবসা চালিয়ে গেছো, এখনও তুমি তোমার ধর্ম ব্যবসা চালিয়ে যাবে। এই জন্য দিন কায়েমের পক্ষে এরা কোনো দিন আসবে না। কাজে এই জন্য আল্লাহর কোরআন থেকে আপনারা পরিষ্কার বিষয়টা বুঝতে পারছেন যে সত্য রাস্তা যেটা সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, এটা অত্যন্ত কঠিন রাস্তা। এই রাস্তায় কোনো মানুষ বাধা ছাড়া অতিক্রম করতে পারে না। কাজেই যারা বিনা বাধায় সারা জীবন পার করলো আর এখনও পার করছে, তাদের ব্যবসা রমরমা চলছে। কাজে এই লোকগুলি শুধু ফতুয়াবাজি করছে। কাজে আপনারা বুঝতেই পারেন যে সত্য দল মানেই হলো যারা বিপদ সংকুল পথ অতিক্রম করে এবং যারা বাধাগ্রস্ত হয়, যারা ক্ষতির সম্মুখীন হয়, জানমাল নষ্ট হয়, যারা মানে জেল জুলুম ফাঁস ইত্যাদির সম্মুখীন হয়, তারাই সত্য দল। আমি কিছু জরুরি কথা আপনাদেরকে বলবো, যেহেতু এমন একটা সময় আমাদের সামনে যে এই সময়টা তো বহুদিন পরে আসছে, আবার কতদিন পরে আসবে সেটা আল্লাহ ভালো জানে। তো এখানে কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে, সেটা আমরা কোরআন থেকে বলবো। আমরা কোনো কোরআনের বাইরের থেকে আমরা কোনো কথা ইনশাল্লাহ বলবো না। আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষ বিভ্রান্ত। আমার কাছে নানান প্রশ্ন করছে। একদল বলছে অন্য একটা দলকে যে পৃথিবীতে এদের সাথে মিথ্যাবাদী কেউ নাই। আবার আরেক দলের নেতা বলছেন যে এদেরকে ভোট দেওয়া হারাম। যেটা আপনারা হয়তো পেপার আজকে হয়তো দেখেছেন। এখন জনগণ বিভ্রান্ত যে এরা তো বড় বড় হুজুর, এখন আসলে কি? কোরআন পাক আল্লাহ বলেন অকুল্লা শাইআন ফাসসালনাহু তাফসীলা, প্রত্যেক বিষয়ে আমি বিস্তারিত বিবরণ দিয়েছি কোরআনের মধ্যে। তাহলে আমরা কোরআনে অনুসন্ধান করব যেখানে আল্লাহ কি বলেছেন। তো এখানে আল্লাহর কোরআন যেটা বলেছে, কাউকে যদি আপনি মিথ্যাবাদী বলেন সেটা প্রমাণ করতে হবে। তার কারণ মিথ্যা হলো শিরকের সমপর্যায়ের গুনাহ। আপনি একজনকে মিথ্যাবাদী বলবেন, যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে এটার নাম হবে বহতান। এবং এই বহতানের শাস্তি হলো আল বহতানও আসাদ্দু মিনাল কতল। বহতান হলো হত্যার চাইতেও মারাত্মক অপরাধ, আর গীবত হচ্ছে আসাদ্দু মিনাল জিনা। আর এই বহতানের আয়াতের বিচার আপনি দেখেন এই সূরা নূরের মধ্যে আছে, হযরত আয়েশা সিদ্দিকার উপরে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এটাকে বলা হয়েছে বহতান। এবং এই এটা কে করছিল? হামনা, মেস্তা, হাসান ইবনে সাবেত, আব্দুল্লাহ ইবনে উবাই, এরা এই মিথ্যা অভিযোগটা তুলেছিল। আরও অনেক আছে, কিন্তু এরা হলো প্রধান। এদের প্রত্যেককে 80টা বেত্রাঘাত দেওয়া হয়েছে, যেটা সূরা নূরের মধ্যে উল্লেখ আছে। তাহলে আপনি একটা দলকে মিথ্যাবাদী বলবেন, এর সাথে মিথ্যাবাদী দুনিয়াতে নাই। এখন আপনি যদি প্রমাণ করতে না পারেন, তো কোরআনের বিধান অনুযায়ী আপনার উপরে 80টা বেত্রাঘাত ফরজ হয়ে গেছে। আর যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে প্রমাণ করতে হবে যে এই মিথ্যা তারা করেছে। আর একজন বলছেন ভোট দেওয়া হারাম। এখন ভোট দেওয়া হারাম, তাহলে আপনি কাকে সমর্থন করেন? তাকে ভোট দেওয়া জায়েজ, ঠিক না? তা আপনি একটা ইসলামী দলকে বললেন এই দলকে ভোট দেওয়া হারাম, তাহলে আপনি যাকে ভোট দিবেন তাকে ভোট দেওয়া জায়েজ, এটা আপনি প্রমাণ করেন। আপনি বলে দেন যে একে ভোট দেওয়া হারাম আর একে ভোট দেওয়া জায়েজ, এটা আপনি দলিল সহ জনগণকে বলেন, জনগণ বুঝুক যে এই জন্য এইটাকে ভোট দেওয়া হারাম আর এইটা হালাল। এটা আপনি বলেন, বলিয়ে দেন জনগণকে। আপনি বিভ্রান্ত সৃষ্টি করছেন কেন? তো এখানে আমরা যেটা কোরআন থেকে আপনি যাতে নিজে বুঝে নিতে পারেন সেটা হলো এই যে আল্লাহ বলেন আমার সিরাতাল মুস্তাকিম রাস্তা একটা, ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আমার এই একটা রাস্তা সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা হলো আল কোরআন। সিরাতাল মুস্তাকিম একটা রাস্তা, এই রাস্তার প্ল্যান দাতা হলো স্বয়ং আল্লাহ তাআলা। এই রাস্তার চিফ ইঞ্জিনিয়ার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তা নির্মাণের লেবার হচ্ছে সাহাবায়ে কেরাম, এবং রাস্তা তৈরি করার মাল ও ম্যাটেরিয়ালস হচ্ছে এই দুই মোলাটের মধ্যে যা আছে, এইটা হলো রাস্তা তৈরি করার উপাদান। এর দিয়ে রাস্তা তৈরি করবেন। আল্লাহ এই হচ্ছে আমার রাস্তা। এখন এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা সম্পর্কে আল্লাহ কোরআনে যে কথাগুলো বলেছেন, শয়তান চ্যালেঞ্জ করেছে।
ফাবেমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন, যে আমি আদমকে সেজদা করি না, এইটা তো কারণ। তা আমি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসা থাকবো। বসা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ওখানে বসে তাকে সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। ফলে আপনি অধিকাংশ বান্দাদেরকে পাবেন অকৃতজ্ঞ। এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। তো এখন সিরাতাল মুস্তাকিম আপনারা নিজেরা কোরআন থেকে বুঝে নেবেন এবং আপনাদের কাজ আপনারা করবেন। এখানে আমরা কাউকে বলবো না যে আপনি অমুকে ভোট দেন বা অমুকে দিয়েন, এটা না। আপনি শুধু জিনিসটা বোঝার জন্য আমাদের কাছ থেকে এই পরামর্শ নিতে পারবেন। তো এখন কোরআন যেটা বলছে যে সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে শয়তান বসা থাকবে। এখন শয়তান কি একা? ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান নিজে এবং তার দলবল, এটা কোরআনে বলা আছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলহু। তাহলে শয়তানের দলবল আছে, এটা কোরআনে পাচ্ছেন। তাহলে শয়তান তার দলবল নিয়ে আসে এই রাস্তার মধ্যে বসে থাকবে। তো এখন যদি আপনি আমরা জান্নাতে যারা যেতে চাই, আমরা তো এই রাস্তাটা অতিক্রম করব। এখন এই রাস্তা অতিক্রম করতে গেলেই শয়তানের সাথে আমাদের সাথে দেখা হবে। দেখা হলে তখন সংঘর্ষ হবে, তখন আমরা মারপিট করব, আমরা মার খাবো, মরবো, মারবো, ওরাও মারবে, মরবে। এই নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আমরা শয়তানের সঙ্গে মোকাবেলা করে তাকে পরাজিত করে আমরা সামনে অ্যাডভান্স করব। কি ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রসুল তার জীবনে, আল্লাহ রসুলের জীবন থেকে দেখেন যে তিনি হিজরত করার পরে 10 বছর বেঁচে ছিলেন। 18 মাস পরে বদরের যুদ্ধ, তারপরে থাকে সামনে 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রসুল 85টা যুদ্ধ করেছেন। তার মধ্যে 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন। তার দান শহীদ হয়েছে, লোহার করা এখানে ঢুকেছে, তার কাঁধের উপরে এবনে কুমা তলোয়ার দ্বারা আঘাত করেছে। 1 মাস পর্যন্ত সেই ব্যথা আল্লাহ রসুল অনুভব করেছেন। অগণিত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। কেন? যে এই রাস্তা দিয়ে তারা যাবে। তো সিরাতাল মুস্তাকিম রাস্তার বৈশিষ্ট্যই হলো যে এই রাস্তাটা বিনা বাধায় পার হওয়া যায় না। তো এখন আপনারা দেখেন ইসলামের নামে যতগুলো দল আছে এর মধ্যে কে বাধাগ্রস্ত হয়েছে? আর এমন এমন দল যে তাদের জামার আয়রন ভাঙে নাই, নখের আসরও তাদের লাগে নাই, তারা বসে বসে বড় বড় ফতুয়া মারে। কে? অমুকের মধ্যে জায়েজ নাই, অমুকে হারাম, অমুকে মিথ্যা বলে। তুমি কি করেছো? তোমার জীবনে তোমার শরীরে একটু নখের আসর লেগেছে? যখন যে দল আসে তখন সেই দলের সাথে তুমি মিলেমিশে তোমার ধর্মের ব্যবসা চালিয়ে গেছো, এখনও তুমি তোমার ধর্ম ব্যবসা চালিয়ে যাবে। এই জন্য দিন কায়েমের পক্ষে এরা কোনো দিন আসবে না। কাজে এই জন্য আল্লাহর কোরআন থেকে আপনারা পরিষ্কার বিষয়টা বুঝতে পারছেন যে সত্য রাস্তা যেটা সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, এটা অত্যন্ত কঠিন রাস্তা। এই রাস্তায় কোনো মানুষ বাধা ছাড়া অতিক্রম করতে পারে না। কাজেই যারা বিনা বাধায় সারা জীবন পার করলো আর এখনও পার করছে, তাদের ব্যবসা রমরমা চলছে। কাজে এই লোকগুলি শুধু ফতুয়াবাজি করছে। কাজে আপনারা বুঝতেই পারেন যে সত্য দল মানেই হলো যারা বিপদ সংকুল পথ অতিক্রম করে এবং যারা বাধাগ্রস্ত হয়, যারা ক্ষতির সম্মুখীন হয়, জানমাল নষ্ট হয়, যারা জেল জুলুম ফাঁস ইত্যাদির সম্মুখীন হয়, তারাই সত্য দল। যেহেতু এটা পরিষ্কার কোরআনের কথা যে শয়তান সত্য দলকে আটকাই দিবে। আপনি যাইতে পারবেন ডান বাম দিয়া। ওয়ালা তাত্তাবুস সুবুলা, কোরআন বলে, আল্লাহর কোরআন বলছে যে এই রাস্তাটা যেটা মেইন রোড, যেটা প্রশস্ত রাস্তা, এটা দিয়েই তুমি চলবে। ওয়ালা তাত্তাবুস সুবুলা, এই ছোট ছোট রাস্তাগুলো তুমি ঢুকবে না। যদি ঢোকো ফাতাফাররাকু মিন সাবিলিহি, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা পরিষ্কার কোরআনে বলা আছে। তাহলে আল্লাহ যে বলছেন যে অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, প্রত্যেকটা বিষয় আমি পরিষ্কার করে বলেছি। এখানে আপনাদের কাছে বুঝতে কিছু বাকি আছে? এইটা দিয়ে আপনি নিজে বিবেচনা করবেন যে কোন দলটা সত্য, কোন দলটা মিথ্যা। কাজে আপনি কোনো রকম বিব্রত হবেন না। যেহেতু আমাদের মাঝে এই কোরআন আছে, কাজে আমরা বিব্রত হব না। আমরা প্রত্যেকটা বিষয়ের ফয়সালা এই কোরআন থেকে আমরা পাবো। এখন কথাটা অল্প মধ্যে শেষ করব। শয়তান যে মানুষের সামনে থেকে আক্রমণ করে, এটার অর্থ হলো যে আমাদের সামনে হলো মহাজীবন। একটা দিন 1000 বছরের সমান। এই জীবনের আমরা হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবো। কোরআনে সূরা হুদের মধ্যে বলা আছে যে ওই জান্নাতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো। তো এই মহাজীবন আমাদের সামনে,
এই সামনে কিছু নাই, এইটা হলো শয়তানের পরামর্শ, আক্রমণ। সামনে কিছু নাই, যা কিছু আছে এখানে, ওগুলো সব ভুয়া। সামনে বিচারও নাই, জান্নাতও নাই, জাহান্নামে এর সামনে কিছু নাই, এটা হলো সামনের আক্রমণ। আর পিছন হলো এই দুনিয়ায় সব, এই 10তলা বিল্ডিং করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা ঘের করতে হবে, ওইটা খামার করতে হবে, এই সব দুনিয়ার প্রতি তার মোহ লোভ, এটা হলো পিছন থেকে আক্রমণ। আর ডান দিক থেকে আক্রমণ হলো আল্লাহর আইন কানুনের সমালোচনা। আল্লাহ মানে অঙ্ক ভালো বোঝারা, নাউজুবিল্লাহ, নারীদেরকে সম্পদ কম দিয়েছে। কি নারীদের কি সম্পদ আল্লাহ কম দিয়েছে? হ্যাঁ, নারীদের উপরে কোনো দায়িত্বই নাই, সে যে সম্পদ পাবে এটা সবই তার। আর পুরুষের উপরে সব দায়িত্ব, ছেলে মেয়ে লালন পালন করা, স্ত্রীকে লালন পালন করা, লেখাপড়া করানো, আত্মীয় স্বজন মেহমানদারি করা, সব দায়িত্ব পুরুষের। আর তার সম্পদ তার একটুকুও সে ব্যয় করবে না, তার সম্পদ তার। তাহলে নারীদের কি আল্লাহ কম দিয়েছে? আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি কি অবিচারক? নাউজুবিল্লাহ। কাজে এই জন্য ওরা আল্লাহর আইনের সমালোচনা, এই চুরি ডাকাতির বিচার, হাত পা কাটা, এই সমস্ত মানুষ হত্যা করা, এগুলি অপরাধ, এগুলি তারা আল্লাহর আইনের সমালোচনা করে। অথচ ওই আল্লাহর আইনের এমন গুণ, এমন বৈশিষ্ট্য, যে আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, হাত কাটা আইন যদি সমাজে থাকে, শত শত বছরও দেখবেন চোর নাই। ডাকাতের বিচার, ডান হাত বাম পা কাটা, এই বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত থাকবে, তো শত শত বছরও দেখবে যে ডাকাতি নেই। জেনার বিচারে মানে 100 ব্যত্রঘাতে হত্যা করা অথবা সঙ্গেসার করা। অবিবাহিতরা জেনা করলে 100 পিটান, মারা গেলে বাকি পিটানগুলো কবরে মারতে হবে। আর বিবাহিতরা জেনা করলে সঙ্গেসার, রজম। তো এই বিচার যদি সমাজে থাকে, তো সমাজে কোনোদিন জেনা থাকবে না। হত্যার বিচার, খুনের বদলে খুন, অথবা 100 গরু, অথবা 100 উট, অথবা 2000 বকরি, এই হত্যার বিচারের যেটা কোরআনে যেটা বলা আছে, এই বিচার যদি সমাজে থাকে, তা নুনের দরে খুন হবে না। আল্লাহর আইনগুলি এতই সুন্দর, অথচ এই ডান দিক থেকে আক্রমণ মানে হলো ওরা এই আল্লাহর আইনের সমালোচনা করে, জানেও না কিছু, অথচ সমালোচনা করে। আর বাম দিক থেকে আক্রমণ হলো পৃথিবীর সমস্ত হারাম জিনিসগুলি স্বাদ, ভালো জিনিস কোনো স্বাদ নাই, স্ত্রীতে স্বাদ নাই, হারামিতে সব স্বাদ। মদ, জুয়া, নেশা, ইয়াবা, যাতে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে, এগুলি তো সব মজা। এটা হলো বাম দিক থেকে আক্রমণ। শয়তান এইভাবে একটা মানুষকে চতুর্দিক থেকে আক্রমণ করে। আর মোমেনদের কথা হচ্ছে যে আমাদের গন্তব্যস্থল হলো এই সিরাতাল মুস্তাকিমের সমাপ্তিতে জান্নাত, আর সিরাতাল দল্লিনের শেষ মাথায় হলো জাহান্নাম। কাজী আমরা সিরাতাল মুস্তাকিমে চলবো। কাজী সত্য দলের পরিচয় এটাই যে তারা মানে বাধাগ্রস্ত হবে সব সময়। আর যদি বাধাগ্রস্ত না হয়, তা মনে করবেন যে ওরা সিরাতাল মুস্তাকিম রাস্তায় নাই, শয়তান ওদেরকে ছেড়ে দিয়েছে যে যা, তোদের দ্বারা কিছু হবে না। যে সাপের বিষ নাই, সেসব মানুষ মারার জন্য লাঠি নিয়ে বের হয় না, কেউটাকে মারলে গন্ধ আসবে, সেটা যাইতে দে। আর যদি বিষাক্ত সাপ হয়, তো সবাই একত্রই তাকে মারে। কি ঠিক কিনা বলেন? তো যাই হোক, আপনারা আশা করি ইনশাল্লাহ বুঝিয়ে নিয়েছেন। তো মনে রাখবেন একটা কথা, যে আমরা সবসময় আল্লাহর বিধান অনুযায়ী আমরা কাজ করব, তাতে আমরা জিতি হারি, বা আমি যাকে ভোট দেবো জিতবে না তাহলে অমুকের দিয়ে, এটা না। আপনি ভোট দিবেন আল্লাহর বিধান অনুযায়ী, যে ভোট পেতে পারে, তাতে আপনার ক্যান্ডিডেট হারলো কি জিতলো, এটা আপনার কোনো ফ্যাক্টর না। আল্লাহর এমন কোনো প্রয়োজন নাই যে দেশে দিন কায়েম হইতে হবে। আর বর্তমান পৃথিবীর অবস্থাটা হলো এমন যে সারা পৃথিবীতে এখন যে অবস্থা চলছে, এতে এই মুহূর্তে পৃথিবীতে দিন কায়েম হওয়া বা কায়েম করা কোনোভাবেই সম্ভব না। দিন কায়েম হবে কিয়ামতের আগে অবশ্যই, সেটা ইমাম মেহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তাদের নেতৃত্বে যুদ্ধ হবে, সেই সময় অবশ্যই দিন কায়েম হবে। এটা কোরআন পাকে পরিষ্কার বলা আছে, ওয়াজাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কোরআনে বলা আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে তোমার অনুসারীদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে রাখবো। তো এই কিয়ামতের পূর্বক্ষণ থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত এই ঈসা আলাইহিস সালামের অনুসারী আমরা, খ্রিস্টানরা না। যেহেতু তারা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, তারা নয়। ঈসা আলাইহিস সালামকে সঠিকভাবে পালন আমরাই করছি, কাজে এই জন্য তাকে মান্য আমরাই করছি। কাজে ইনশাল্লাহ আল্লাহর প্রতিশ্রুতি সব সত্য। আপনারা নিজেদের বিবেককে কাজে লাগাবেন এবং কখনোই খারাপ কাজ করা যাবে না। হার জিত আল্লাহর কাছে, হার জিতের জন্য কোনো কাজ করা যাবে না, কাজ করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, এটা মনে রাখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা সূরা তহার
56 নম্বর আয়াত থেকে এখন ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাদেরকে সমস্ত নিদর্শনগুলি দেখালাম, তারা সেগুলিকে মিথ্যা মনে করল এবং অস্বীকার করল। মুসা আলাইহিস সালামের 9টা মুআজিজা ছিল, যেটা সবই কোরআনে উল্লেখ আছে। তো আল্লাহ বলেন যে সব মুআজিজাগুলি তাদেরকে দেখানো হলো। সর্বশেষ মুআজিজা ছিল সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া এবং সমুদ্রের মাঝখান থেকে রাস্তার সৃষ্টি হয়ে যাওয়া। এটা ছিল সর্বশেষ মুআজিজা মুসা আলাইহিস সালামের। এটা দেখেও তারা ঈমান আনলো না, বরং ফেরাউন বলল কি যে আমার ভয় নদী ফেটে গেছে, এটা আমার ভয় এটা হয়ে গেছে। কত বড় বেয়াদব, দেখেন, আহাম্মক। তো আল্লাহ তাআলা বলেন যে আমি আমার সমস্ত নিদর্শনগুলি তাদেরকে দেখালাম, তারা এগুলিকে মিথ্যা মনে করলো এবং অস্বীকার করলো, গ্রহণ করলো না। কলা, ফেরাউন বলল, যে এতে নালে তুখরে জানামেন আর দেনা বে সেহেরে কায়া মূসা, তুমি আমাদের কাছে এই উদ্দেশ্যে এসেছো যে আমাদের জমিন থেকে তুমি আমাদেরকে তোমার জাদুর মাধ্যমে বের করে দিবে। আমাদের জমিনে আমরা মিশরে অবস্থান করছি, এখান থেকে তোমার জাদুর সাহায্যে তুমি আমাদেরকে বের করে দিবে। ফালা নাতিয়ান্না কাবে সেহরে মিসলি, অবশ্যই আমরা নিয়ে আসবো তোমার কাছে অনুরূপ জাদু। তুমি যেভাবে জাদু নিয়ে আসো অনুরূপ জাদু আমরা নিয়ে আসবো। ফাজাল বাইনানা ও বাইনাকা মওয়েদা, অতএব তোমার মধ্যে এবং আমাদের মধ্যে একটা প্রতিশ্রুতি থাকবে, এমন প্রতিশ্রুতি লা নুকলিবু নাহানু ওয়ালা আনতা, যে প্রতিশ্রুতি তুমিও ভঙ্গ করবে না আমরাও ভঙ্গ করব না। মাকানান সুয়া, একটা মধ্যবর্তী স্থানে আমরা সমবেত হব। এটা ফেরাউন বলল। মুসা আলাইহিস সালাম বললেন, কলা মাউইদুকুম ইয়াউমুজ জিনা, যে তোমাদের প্রতিশ্রুতি তোমাদের মেলার দিনে, যেদিন তোমাদের মেলা বসে ওই দিনে এই প্রতিশ্রুতিটা আমরা পালন করব। ও আইয়ুহশার নাসু দুহা, এবং মানুষ যেন পূর্বাহ্নেই সেখানে উপস্থিত হয়। দুহা মানে চাষতে রক্ত, 10টা থেকে 11টা এই সময়টা সাধারণত দুহা। এই পূর্বাহ্নে যেন মানুষরা সবাই সেখানে একত্রিত হয়। ফাতাওয়াল্লা ফেরাউন, অতবার ফেরাউন চলে গেল। ফাজামা কাইদাহু, সে সমস্ত ষড়যন্ত্রগুলি একত্রিত করল। সুম্মা আতা, তারপরে সে উপস্থিত হলো। কলালাহ মূসা, মূসা তাদেরকে বললেন, ওয়াইলাকুম, ধ্বংস হোক তোমাদের, লা তাফতারু আল্লাহ কাযিবান, আল্লাহর উপরে মিথ্যা রচনা করো না, মিথ্যা বলো না। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি, এগুলিকে তোমরা মিথ্যা বলো না। যদি বলো ফায়ুসেতা কুম্বি আযাবেন, তিনি ধ্বংস করে দেবেন তোমাদেরকে শাস্তির মাধ্যমে। অকাদ খাবা মানিফ তারা, এবং নিশ্চয়ই নিরাশ হয় তারা যারা আল্লাহর উপরে মিথ্যা চাপায়, তারা নিরাশ হয়, তারা কোনোদিন জয়যুক্ত হতে পারে না। মুসা আলাইহিস সালাম এই কথা বললেন। বলার পরে ফাতানাজাউ আমরাহুম বাইনাহুম, তারা নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক করলো যে আসলে আমরা কি করব। ও আসারুন নাজওয়া, এবং চুপে চুপে তারা পরামর্শ করলো। তার কারণ মুসা আলাইহিস সালাম যে সত্য এটা তারা জানছিল। আবার ফেরাউনও কিন্তু ঈমান আনার একটা পর্যায়ে পৌঁছে গেছিল। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম যখন তাকে বুঝিয়েছেন যে তুমি যদি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, তাহলে তোমার এই রাজত্ব ঠিক থাকবে, এটা যাবে না, এবং মরণ পর্যন্ত তুমি রাজা থাকবে, তোমার রাজত্বকেও কেড়ে নেবে না। কাজেই তুমি পৃথিবীতেও রাজা থাকবে আর মরার পরেও তুমি মহাসাম্রাজ্য পাবে। কাজেই তুমি ঈমান আনলে তোমার ক্ষতিটা কি? ফেরাউন চিন্তা করলো, তো এতে তো আমার কোনো ক্ষতি নাই, তাহলে আমি কোনো কাজ তো আমার উজির হামানের পরামর্শ ছাড়া করি না, আমি একটু তাকে জিজ্ঞাসা করে নেই। এখন ফেরাউন তার উজির হামানকে জিজ্ঞাসা করছে। তো হামান বলে, আপনারও জ্ঞান আছে, আপনার ব্যাপার আপনি বোঝেন, এই আপনি এখন সবাই রব, সবাই আপনাকে রব বলে মানে, এখন আপনি রবগিরি ছেড়ে দিয়ে নিজে যদি গোলাম হতে চান সেটা আপনার ব্যাপার।
এই কথায় ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, আমি গোলাম হব না, আমি রব, আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। কিন্তু ওরা নিজেরা গোপনে পরামর্শ করলো। তাফসিরে বলা আছে এই পরামর্শগুলির মধ্যে ছিল যে মুসা আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় কীরকম থাকে এটা তারা পরীক্ষা করেছিল। তো তারা দেখতে পেয়েছে যে মুসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে থাকে তখন তিনি ওই লাঠিকে পাহারাদার রাখেন, তার পশু পাহারা দেয়, মুসা আলাইহিস সালামের কোনো ক্ষতি হতে পারে না, ওই লাঠি সব কিছু করে। এই ওরা বললো যে জাদুর অ্যাকশনটা, মানুষ ঘুমিয়ে গেলে জাদুর অ্যাকশনটা থাকে না, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে যাওয়ার পরেও তার লাঠি সব ডিউটি করছে, কাজে এটা জাদু না। এই আসারুন নাজওয়া, গোপনে তারা এই পরামর্শগুলো করেছিল, কিন্তু তারপরও তাদের হটকারিতা তারা ঈমান আনে নেই। তারা কি বলল? কলু, ফেরাউন এবং তার সম্প্রদায় বলল, ইন হাজান এলা সাহেরানে, নিশ্চয়ই এরা দুজন জাদু, ইউরিদানে আয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, তারা চাচ্ছে যে তাদের জাদুর মাধ্যমে তারা তোমাদেরকে এই শহর থেকে বহিষ্কার করবে। ওয়াজহাবা বিতরিকাতিকুমুল মুসলা, এবং তোমাদের সুন্দর জীবন ব্যবস্থাকে তারা ফিকে মারবে, দূরীভূত করবে, হটিয়ে দিবে। ওনাদের সুন্দর জীবন ব্যবস্থা, গরু পূজা আর ফেরাউনকে পূজা। গরুর রব এটা হচ্ছে ছোট রব, আর ফেরাউন হয়েছে বড় রব। এটা হলো তরিকাতুল মুসলা, তাদের উত্তম তরিকা। কথা বলতে পারছেন? কি বলবো, যাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই তারাও মুসলমানদের ধর্মকে সমালোচনা করে, অথচ তাদের ধর্ম কি একবারও চিন্তা করে দেখে নাই যে আমরা কি পালন করছি, অথচ মুসলমানদের ধর্মের সমালোচনা করে। তো এ দেখেন, এই কাফেরদের এইটাই হলো নিয়ম, ওনাদের তরিকাটা খুব ভালো। আজমেউ কাইদাকুম সুম্মতু সফা, ফেরাউন বলল যে তোমাদের সমস্ত কৌশলগুলি একত্রিত করো এবং সারিবদ্ধভাবে মোকাবেলার জন্য মাঠে নেমে আসো। অকাদ আফলাহাল ইয়াউমা মান ইসতাআলা, আজকে যে জয়যুক্ত হবে সেই কামিয়াব হবে। কাজেই দেখো আজকে কে জয়যুক্ত হয়। কলু, তখন জাদুকররা বলল, ইয়া মুসা, হে মুসা, ইম্মান তুলকি ওয়াম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, তুমি কি জাদু আগে নিক্ষেপ করবে না আমরা পহেলা নিক্ষেপকারী হব, কোনটা বলো? কালা, মুসা আলাইহিস সালাম বললেন, বল আলকু, তোমরাই আগে নিক্ষেপ করো। তারা জাদু নিক্ষেপ করলো। ফায়জা হেবালহুম আসিয়ুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, মুহূর্তের মধ্যে দেখা গেল যে তাদের রশিগুলি, তাদের লাঠিগুলি মনে হচ্ছে যে সেগুলি যেন সাপ হয়ে দৌড়াদৌড়ি করছে। চোখে জাদু করছে, চোখে জাদু করার ফলে দেখা যাচ্ছে যে ওদের লাঠি, সাপ, এগুলি সব মাঠে, মানে লাঠিগুলি, রশিগুলি সব সাপ হয়ে মাঠে দৌড়াদৌড়ি করছে। এই অবস্থা দেখে ফাওজা সাফি নাফসিহি খিফাতা মুসা, মুসা আলাইহিস সালাম তার মনের মধ্যে ভয় লুকিয়ে রাখলেন। তার মনে ভয় সৃষ্টি হয়ে গেছে, কিন্তু তিনি প্রকাশ করলেন না, ভয় লুকিয়ে রাখলেন। আল্লাহ বলেন, কুলনা, তখন আমি মুসা আলাইহিস সালামকে বললাম, লা তাখাফ, তুমি ভয় করো না, ইন্নাকা আনতাল আলা, নিশ্চয়ই তুমি জয়যুক্ত হবে। ও আলকে, আল্লাহ বলেন, আলকে, তুমি নিক্ষেপ করো, মাফি ইয়ামিনিকা, যা আছে তোমার ডান হাতে, অর্থাৎ তোমার লাঠি। তালকাফু মা সানাউ, গিলে ফেলবে ওরা যা কিছু করেছে, সবগুলিকে খেয়ে ফেলবে তোমার লাঠি। ইন্নামা সানাউ কাইদু সাহের, নিশ্চয়ই তা যা ওরা যা করেছে এটা একটা জাদুর ষড়যন্ত্র। ওলা ইফলুস সাহেরু হাইসু আতা, এবং কখনো জয়যুক্ত হয় না জাদু, তারা যেখানেই আসুক না কেন। এটা আল্লাহ জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালামকে। ফাউলকিয়া সারাতু সুজ্জাদা, এখন মুসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হলো। তাফসীরে বলা আছে যে এই সাপ এত বড় সাপ যে তার গ্রাসটা ছিল 80 হাত, 80 হাত গ্রাসে এভাবে সে মাঠে হাঁ করে সব সাপগুলো গিলে গেলে খাইতে লাগলো। এবং এই মুসা আলাইহিস সালামের সাপ যখন ফানা ধরতো তো 1 মাইল পর্যন্ত উপরে উঠে যেত, এত বিশাল সাপ হইতো। তো এই মাঠের সব ওদের লাঠি, ছোটা, দড়ি যা ছিল সাপ সব খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে ফেরাউনের দিকে ছুটছে দৌড় দিয়া।
ফেরাউন তখন হাঁকা বাঁকাকে সিংহাসনটা পড়ে গেছে এবং প্রস্রাব পায়খানা সুরে দাস্তময় সুরে ফেরাউনের, এবং 25,000 লোক পদপৃষ্ঠ হয়ে মারা গেছে। এত শোরগোল শুরু হয়ে গেছে, এত বড় বিশাল সাপ দেখে সবাই অস্থির হয়ে গেছে, ভয়তে মানে পদপৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে। এভাবে যখন ঘটনা ঘটল, কি হলো? ফাউলকিয়া সাহারাতু সুজদা, সমস্ত জাদুকররা সেজদায় পড়ে গেল। 300 জাদুকর মাঠে জাদু প্রদর্শনের জন্য মাঠে নেমেছিল। জাদুকর আরও অনেক ছিল, কিন্তু তারা মাঠে আসে নাই, মাঠে আসছিল 300। তো আল্লাহ বলেন, অথবা সমস্ত জাদুকররা সেজদায় পড়ে গেল। কলু, তারা বলল, আমান্না বিরব্বি হারুন ও মূসা, আমরা ঈমান আনলাম হারুন এবং মূসা আলাইহিস সালামের রবের প্রতি। এইভাবে ফেরাউনের জাদুকররা সব ঈমান আনলো সেজদায় পড়ে গিয়ে। ফেরাউন বলল, কলা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, তোমরা তার প্রতি ঈমান এনেছো আমার অনুমতি ছাড়াই। আমি তোমাদেরকে ডেকে আনছি, তোমাদের জন্য আমি খরচ করেছি, তোমাদের মেহমানদারি আপন সব কিছু আমি করেছি, হ্যাঁ, আমার অনুমতি ছাড়াই তোমরা মূসার রবের উপর ঈমান আনলে। ইন্নাহু লাকাবীরুকুম, নিশ্চয়ই সে কি তোমাদের ওস্তাদ, সে বড়। আল্লাযী আল্লামাকুম সিহরা, যে তোমাদেরকে জাদু শিখায়, সে তোমাদের জাদুর ওস্তাদ, তার কাছে তোমরা সবাই জাদু শেখো। লাউকাত্তান্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, ডান হাত বাম পা, আমি বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে ফেলবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম, এবং অবশ্যই তোমাদেরকে শুলবিদ্ধ করবো ফি জুযুন নাখলাতে, খেজুর গাছের কাণ্ডে, খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে শুলবিদ্ধ করবো। সুতরাং এই গাছের কাণ্ডে একটা বার, মানে এরকম চওড়া লম্বা, এরকম 3-4 ফুট লম্বা একটা কাঠ, এটা লোহা মারি আটকাবে, তারপর ওই কাঠের সাথে হাতে প্যারাক মারিয়ে মানুষকে ঝুলাই রাখবে, এটা হলো শুল। এই ঝুলাই রাখার পরে যতদিন ঝুলাইয়ে রাখার ইচ্ছা রাখবে, এবং এরপরে হয়তো তার পেট চিরে দেবে বা তাকে হত্যা করবে, এ হলো শুলের ব্যবস্থা। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যে ওরা শুল, এটা এই ধরনের, এটা কি শুল বলে, ক্রুসিফাই। তো ফেরাউন এই ঘোষণা দিল, ওয়ালা তা'লামুন্না, এবং অবশ্যই তোমরা জানতে পারবে, আইয়ুনা আসাদ্দু আযাবান ওয়া আবকা, যে আমাদের মধ্যে কে কঠিন শাস্তিদাতা এবং কে চিরস্থায়ী। আমি শাস্তি দানেও কঠিন এবং আমি চিরস্থায়ী। সে চিরস্থায়ী দাবি করলো নিজেকে। এ কথা শুনে জাদুকররা বলল, কলু, জাদুকররা বলল, লান নুসরাকা আলা মা জাআনা মিনাল বায়্যিনাত, কখনোই আমরা তোমাকে প্রাধান্য দিব না উহার পরে যে উজ্জ্বল প্রমাণ আমাদের কাছে এসেছে, যে উজ্জ্বল প্রমাণ আমাদের কাছে এসেছে এর উপরে আমরা কখনোই তোমাকে প্রাধান্য দিব না। ওয়াল্লাযী ফাতারানা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণ আমাদের কাছে এসেছে। অতএব ফাকসে মা আনতা কাজ, তুমি করো যা তুমি করতে পারো, তুমি যা করতে পারো তা তুমি করো, কোনো আপত্তি নাই। ইন্নামা তাকজি হাজিল হায়াতাদ দুনিয়া, নিশ্চয়ই তুমি সমাপ্ত করতে পারবে আমাদের ইহকালের জীবন, ইহকালের জীবনটা সমাপ্ত করতে পারবে, আমাদেরকে হত্যা করতে পারবে, আমরা ঘর সংসার স্ত্রী ধন সম্পদ থেকে বঞ্চিত হবে, এটা তুমি ইহকালে করতে পারবে, কিন্তু পরকালের ব্যাপারে ওখানে তোমার কোনো হাত নাই। কত বড় কথা, যে তুমি আমাদের ইহকালটা নষ্ট করতে পারবে কিন্তু পরকালটা নষ্ট করতে পারবে না। জাদুকর এই কথা বলল। তো এই পৃথিবীতে দেখেন, এটা সবার জন্য নসিহত কোরআন, যে পৃথিবীতে আমাদের যদি কেউ ক্ষতি করে সে আমাদের ইহকালটা নষ্ট করতে পারবে কিন্তু পরকাল নষ্ট করতে পারবে না। ইন্না আমান্না বিরাব্বিনা, নিশ্চয়ই আমরা ঈমান আনিছি, আমরা ঈমান এনেছি আমাদের রবের প্রতি, লিয়াগফিরা লানা খাতায়ানা, যাতে তিনি আমাদের অপরাধগুলি ক্ষমা করে দেন, আমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, এবং তুমি যে আমাদেরকে জাদু করতে বাধ্য করেছো এটা যেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল যে জাদুকররা আসলে মনের ইচ্ছার বাইরে এটা করেছে। আল্লাহ খায়রু ওয়া আবকা, নিশ্চয়ই আল্লাহ উত্তম এবং চিরস্থায়ী, তুমি চিরস্থায়ী না। আল্লাহ খায়রু ওয়া আবকা, আল্লাহ উত্তম এবং চিরস্থায়ী। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, নিশ্চয়ই যে আল্লাহর কাছে অপরাধ হিসেবে উপস্থিত হবে, ফাইনালাহু জাহান্নাম, নিশ্চয়ই তার জন্য হচ্ছে জাহান্নাম।
কেমন জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই জাহান্নামের মধ্যে সে মরবেও না বাঁচবেও না, এমন একটা অবস্থা। মানে প্রাণটা, এই যে প্রাণ থাকার জায়গাটা আমাদের বক্ষস্থল, এখান থেকে এই প্রাণটা বের হয়ে গলার মধ্যে ঢুকবে। গলার মধ্যে ঢোকার পরে যদি প্রাণটা বের হয়ে যায় তা তো মৃত্যু হয়ে গেল, আর যদি ভিতরে যায় তাহলে স্বাভাবিক জীবন হলো। কিন্তু ভিতরেও যাবে না, বাইরেও হবে না, এই গলার মধ্যে থাইকা তাকে কষ্ট দিবে, এই কথাটা এখানে বলা হয়েছে, যে সে মরবেও না বাঁচবেও না। প্রাণটা তার যেখানে বক্ষস্থলে অবস্থান করা উচিত সেখানে থাকবে না, গলার মধ্যে ঢুকবে, সেখান থেকে বের হবে না। এভাবে ভয়ঙ্কর একটা কষ্টের মধ্যে সে সময়টা কাটাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অমাইয়াতি মোমেনান, এবং যে আল্লাহর কাছে ইমানদার হিসাবে হাজির হবে, কদ আমেলা সালেহাত, এবং সাথে সাথে সে ভালো কাজও করেছে। দেখেন, শুধু ইমানে হবে না, শুধু ইমানে হবে না, ইয়াতিহি মোমেনান, যে আল্লাহর কাছে মোমেন হিসাবে উপস্থিত হলো, অকদ আমেলা সালেহাত, এবং অবশ্যই সে ভালো কাজগুলিও করেছে। এটা যদি হয়, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, নিশ্চয়ই তাদের জন্য অত্যন্ত উচ্চ মর্যাদা আল্লাহর কাছে রয়েছে, অত্যন্ত সম্মান, অত্যন্ত মর্যাদা আল্লাহর কাছে তারা পাবে। কি মর্যাদা? জান্নাত আদেন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতে তলদেশ থেকে নহরগুলি প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা, তারা অনন্তকাল সেই জান্নাতে থাকবে। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, এবং এই পুরস্কার তার জন্য যে পবিত্রতা অর্জন করে। পবিত্রতা, আমরা মোমেন, আমাদের পবিত্র হলো গোসল উজু। যদি ফরজ গোসল হয় তো গোসল করে পবিত্র হব, আর যদি স্বাভাবিকভাবে প্রস্রাব পায়খানা বা ইশারাতে আমরা উজু করে পবিত্র হব। আর কাফেরদের, মুশরিকদের পবিত্রতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা বললে তারা পবিত্র হবে। তারা এক দরিয়ার পানি দ্বারা গোসল করলেও পবিত্র হবে না, এই কলেমা না বলা পর্যন্ত। তো আল্লাহ বলেন, তো এই নিয়ামত কাদের জন্য? মান তাজাক্কা, যারা পবিত্রতা অর্জন করে তাদের জন্য। ৭৬ নম্বর পর্যন্ত একরকম হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের কয়টি মোজাজা ছিল এবং কী কী জানলে হুকুত। হযরত মুসা আলাইহিস সালামের মোজা ছিল ৯টা। একটা আয়াতেই 5টার কথা উল্লেখ আছে। ফারসাল আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ দামা, এর 5টা। তুফান মানে বন্যা, এমনভাবে বন্যা হয়েছে যে ফেরাউন বংশের সব বাড়িঘর ডুবে গেছে, কিন্তু বনী ইসরাঈলদের কোনো ক্ষতি হয় নাই। 1 সপ্তাহ বন্যা থাকছে, তখন ওরা বলছে যে হে মুসা, আপনি আল্লাহর কাছে বলেন আমরা ঈমান আনবো, এই বিপদ দূর করলে আমরা ঈমান আনবো, আর আমরা অন্যায় করবো না। দোয়া করছে মুসা আলাইহিস সালাম, বিপদ দূর হয়েছে। 1 মাস ভালো ছিল। 1 মাস ভালো থাকার হয়ে জারাদা, পঙ্গুপাল, এই পঙ্গুপাল, এই ফড়িং জাতীয়, ওই যে গ্রাস হপার লাফায়, ফড়িং, পঙ্গুপাল, আমরা বরিশালে ফড়িং বলি, আপনারা কি বলেন? ফড়িং। তো এইটা পঙ্গুপাল। তো এইগুলি এসে তাদের সমস্ত ক্ষেত খেয়ে ফেলেছে। এটা হলো 2 নম্বর। তারপর হলো কুম্মালা, তারপর কুম্মাল। 3 নম্বর হলো কুম্মাল, সার পোকা। মানে এমনভাবে সার পোকা যে কোথাও দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, এই হাত রাখছে কামড়াচ্ছে, এই বসে পিছনে কামড়াচ্ছে, যেখানে হাত পা রাখে ওখানেই এই সার পোকা। এই সার পোকার শাস্তি দেওয়া হয়েছে 1 সপ্তাহ, কুম্মালা। এরপরে দাফা দেয়া, ব্যাং, মানে সমস্ত খাদ্য খাদক বিছনায় সব জায়গায় ব্যাং। বিছনায় শুবেন, ব্যাং। আপনি হাঁ করছেন, খানা খাবেন, লাফ দিয়ে ব্যাং ঢুকছে মুখে। আপনি একটা তরকারি খাবেন, ভর্তা করবেন, পাক করবেন, আপনি ঢাকনাটা তুলছেন, লাফ দিয়ে ব্যাং সব আপনার তরকারির মধ্যে পড়ে গেছে। এভাবে 1 সপ্তাহ ব্যাং দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তারপর হলো দামা, 5 নম্বর রক্ত। পানিতে হাত দিলেই পানি রক্ত, কোনোভাবেই পানি ব্যবহার করতে পারে না। তখন ফেরাউন বলল যে তোমরা বনী ইসরাঈলের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া করো। তো ওরা, ফেরাউন বংশের লোকেরা বলতো যে আমাদের মুখে একটু পানি কুলি করে দাও, আমরা তো হাত দিলেই পানি খেতে পারি না। তখন এরা পানি ওদের মুখে কুলি করে দিছে, তো ওদের মুখে পানি পড়ার সাথে সাথে রক্ত হয়ে গেছে। এই হলো 5টা। আর সাপ লাঠি হয়ে যাওয়া, এটা হলো 6। বগলে হাত ঢুকালে, হাত বের করলে আলোকিত হওয়া, এটা হলো 7। 5 আর 2 7। তারপরে নদী দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটা হলো 8। আর মুসা আলাইহিস সালামের মুখে
বন্ধাত্ম মানে তোতলামি ছিল, মানে বাল্যকালে সে আগুন মুখে দিয়েছিল, ফেরাউনকে চর মারছিল। তখন ফেরাউন বলে এখনই ওকে হত্যা করো। বিবি আসা বলে অবশ শিশু, অবলা, ও বোঝে না। তখন আগুন আর স্বর্ণ এই দুইটা পাত্রে আনা হয়েছিল। মুসা আসলাম আল্লাহর হুকুমে আগুন মুখে দিয়েছিলেন, তখন তাতে মুখ পুড়ে তার মানে একটা স্ট্যাগনেন্ট একটা তোতলামি আসছিল, এটা তার আল্লাহ ভালো করছে। এইগুলো ভালো হয় না, আগুনে পোড়া রোগ এটা ভালো হয় না, কিন্তু মুসা আসলামের এটা মোজেজা হিসেবে আল্লাহ তাকে ভালো করে দিয়েছে। এই 9টা মোজেজা মুসা আসলামের ছিল।